পারবে না। তোমরা জান্নাতে ছিলে, আবার তোমরা দুনিয়ায় যে কদিন থাকবে সুখে এবং শান্তিতে থাকবে, দুনিয়াতে যখনই চলে আসবে জান্নাতে ছিল আবার জান্নাতে তোমরা চলে আসবে, এই ক্ষেত্রে তোমাদের ভয় এবং চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কি ভাই কথা বলছেন কিনা? কি বলছে যে আমি এমন একটি গাইডলাইন দিব, যে গাইডলাইন অনুসরণ করলে শয়তান তোমাদেরকে দুনিয়াতে ধোঁকা দিতে পারবে না। কি হবে? দুনিয়াতেও তোমরা সুখে থাকবে, আবার তোমরা জান্নাতে ছিল আবার জান্নাতে চলে আসতে পারবে। কি মানলে? আল্লাহ দেওয়া গাইডলাইন অনুসরণ করবে। এখন আল্লাহ যে ওয়াদা দিয়েছিল গাইডলাইন দিব, আল্লাহকে তার ওয়াদা অনুযায়ী আদম হাওয়াকে এবং মানব জাতিকে কি করে গাইডলাইন দিছিল? এই দলের দিছিল। সর্বশেষ সেই গাইডলাইনের নাম কি? সর্বশেষ গাইডলাইনের নাম কি? আল কোরআন। তাহলে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী মানুষের জন্য কি হচ্ছে কোরআনের বিধান গাইডলাইন দিচ্ছেন। এখন আমরা যদি জান্নাতে ছিলাম আবার জান্নাতে যেতে চাই, তাহলে কি করতে হবে? কি করতে হবে? তাহলে আমি যে কথা বলছিলাম যে জান্নাতে ছিলাম আবার যদি জান্নাতে যেতে চাই, কি অনুসরণ করতে হবে? জোরে বলে কি করতে হবে? অনুসরণ। আল্লাহ নিজেই বলছে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিমু, গাইডলাইন দিমু, তা যদি তোমরা অনুসরণ না করো, তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছে দিবে। তাহলে বোঝা গেল কি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, যারা এটা দুনিয়ার জীবনে অনুসরণ করবে দুনিয়াতেও সুখে শান্তিতে থাকবে, জান্নাতে ছিলাম সবাই আমরা জান্নাতে চলে যেতে পারবো। কিন্তু কোরআন যদি অনুসরণ না করি, তাহলে শয়তানের ধোঁকায় পড়ে আমরা জাহান্নামে যেতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে হয় তো কি অনুসরণ করতে হবে? আর কোরআন নাজিলটা হচ্ছে এই মাসে, মানে ঠিক কিনা? আবার এই কথা বলছে যে কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে, জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নাজিল হয়েছে ভালো কথা, কিন্তু এই কোরআন গাইডলাইন দিবে, পথ দেখাবে ওই সকল লোকদেরকে যারা আমি আল্লাহকে ভয় করবে। যারা আল্লাহকে ভয় করবে না তারা কোরআন মানতে রাজি হবে না। কি বলছে? যে কোরআন যদি মানতে হয় তাহলে তাকওয়ার গুণে গুণান্বিত হইতে হবে। এই কথা বলছে না? জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আবার বলছে মুত্তাকি তখন হইতে পারবা কি কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন। যদি তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত রোজা রাখো, রোজা রাখলে কি হবে? তাকওয়া হবে। আর তাকওয়াটা কি? কোরআনের ভাষা ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনের ভাষা হলো আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসছে, এই কোরআনকে যারা জীবন বিধান হিসেবে মেনে নেয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা যারা কোরআনে আইন কায়েম করে, কোরআন মেনে নেয়, তাদেরকেই বলা হয় তাকওয়ার গুণে গুণী। তাহলে আমরা যদি তাকওয়ার কোরআনকে যদি ব্যক্তি এবং সমাজ পারিবারিক জীবন আমরা মেনে নিতে না পারি, তাহলে বোঝা গেল যে আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই। আর তাকওয়া অর্জন করতে না পারলে কোরআন মানারও আমাদের মন তৈরি হবে না, আর কোরআন না বলে আমার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ কায়েম করতে চায়, যে সমাজ কায়েম হইলে মানুষের ন্যাক কাজ করা কি হবে? সহজ হবে। গুনাহ কাজ করা কি হবে? কঠিন হবে। আমরা এখন আজ একটা কথা আমি বলছি, আমরা যারা এখানে আছি রোজা রেখে আসছি না ভাই, এটা কি ন্যাকের কাজ না গুনার কাজ? আচ্ছা বলেন তো, রাস্তাতে যখন আসছি ডান দিক দিয়ে আসছি বাম দিক দিয়ে আসছি? আল্লাহ বলছে কোন দিক দিয়ে আসার জন্য? আল্লাহ বলছে ডান দিক দিয়ে আসো। আমরা সবাই আসলাম বাম দিক দিয়া। আমরা আল্লাহ কথা শুনছি কিনা? একদিক দিয়ে রোজা রাখছি, এই পবিত্র কাজে আসার সময় আমরা আল্লাহর কথা অমান্য করছি কিনা বলেন? কেন আমরা পারি নাই? আমরা ইচ্ছা আছে আমরা ডান দিক দিয়ে হাঁটার, কিন্তু পারি নাই। রাষ্ট্র নামক এক শক্তি আছে, যে শক্তি আমাদের আইন করে দিয়ে তোমরা বাম দিক দিয়ে গাড়ি চালাবো, বলেন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি অসন্তোষরা থাকে, আল্লাহ দ্রোহীরা ক্ষমতায় থাকে, তাহলে কি
আল্লাহ বিমুখ লোকেরা ক্ষমতায় থাকে, তাহলে আমরা যদি ইচ্ছা করি ঘুষ দূর করব, সুদ দূর করব, চাঁদাবাজি দূর করব, দুর্নীতি দূর করব, রাস্তার ডাইন দিক দিয়ে আমরা হাঁটবো, মদকে হারাম করা হইলো, ব্যভিচার বন্ধ করা হইলো, তাহলে কি আমরা বন্ধ করতে পারবো? আমাদের এইগুলি বন্ধ করতে হয় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আল্লাহ লোকদেরকে, সব লোকদেরকে ক্ষমতায় বসানোর মাধ্যমে শুধুমাত্র দুর্নীতি, অরাজকতা, বেহায়াপনা, চাঁদাবাজি, লুটপাট সবকিছু বন্ধ করা সম্ভব, অন্যথায় সম্ভব হবে? প্রিয় ভাইরা, আমরা সত্যিকার অর্থে এই দেশে স্থায়ীভাবে শান্তি চাই। বৈষম্য আন্দোলনে যে সকল ছাত্ররা জীবন দিল তাদের রক্তের বিনিময়ে মর্যাদা দিতে চাই। স্থায়ীভাবে এই দেশে করে শাসন কায়েম করার মাধ্যমে শুধু শান্তি স্থাপন করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। আসুন আমরা দল মত নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে আগামী দিনে এই দেশে কোরআনের শাসন কায়েম করার মাধ্যমে স্থায়ীভাবে শান্তি আনার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভোটের যুদ্ধে জয় হওয়ার জন্য যার যা চিত্র সবকিছু নিয়ে সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।